চিড়িয়াখানা পার হয়ে একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি অবাক হয়ে যাবেন, চওড়া রাস্তা, মেয়েটা কাতরাচ্ছে কাতরাচ্ছে কাতরাচ্ছে, পাশ দিয়ে মোটরসাইকেল চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, লরি চলে যাচ্ছে, পাশ দিয়ে কেউ দেখছে না, কাতরাচ্ছে। আসছিলাম, দাঁড়িয়ে গেলাম, তুললাম, তুলে তাকে চণ্ডীতলা থানায় ফোন করলাম, পুলিশ নিয়ে আসলাম, এসে তাকে হসপিটালে দিয়ে তারপর জলসা বেরিয়েছে। এটা মানুষের কাজ না, ভুল? আর আপনার পাড়ায়, আমার পাড়ায়, আপনার গ্রামে, আমার গ্রামে কিছু নেতা হয়েছে, তাই না? খলপা খুলে ফেলবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, অপেক্ষা করেন, আমার আল্লাহ ওদের খলপা খুলে ফেলবে। সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় ছিল, কি বলেছিল? কেউ যদি কিছু বলে দেখে নেবো। 34 বছর আমি জানি তো, আমি কম খেলাড়ি নয়। হ্যাঁ, বলতো নেতাদের কি গরম, কি পাওয়ার, দেখে নেবো। ওকে বলছে দেখে নেবো, একে বলছে দেখে নেবো। আমি সব শিখিয়ে দিয়েছিলাম বাংলার মানুষকে, যখন বলবে দেখে নেবো না, তোমরা জবাব দেবে না, খবরদার, একটাই জবাব দেবে, তোরা আমাদের দেখে নিবি বলছিস, তোরা অপেক্ষা কর, তোদের আল্লাহ দেখে নেবে, আল্লাহ তোদের দেখে নেবে। ওদের রোগ এদের ধরেছে, ওদের রোগ এদের ধরেছে। কথা বুঝতে পারছেন না? ভুল বুঝবেন না, পায়ে ধরে বলছি। আমি হিন্দু বুঝি না, আমি মুসলমান বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, আমি শিখ বুঝি না, আমি মানুষ বুঝি। মানুষের প্রতি যদি অত্যাচার জুলুম করে, মুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। মানটা বুঝার ক্ষমতা থাকলে বুঝবেন। এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি মনে করে আমি জুলফিকারের বাচ্চা, আপনাদের পীরের বাচ্চা, ছোট হুজুরের বেটা, আমার অট্টালিকা আছে, বিরাট ব্যাপার, 3 তলা বিল্ডিং এর মাথায় বসে থাকি, কে আমাকে ধরে, কে আমাকে ধরে, এই অহংকারিয়া যদি আমার মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা 3 তলা বিল্ডিং থেকে তহাকে লাথি মেরে দিয়ে নিচেই ফেলে দিয়ে ভাঙা ভাঙা বাসন ধরাবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ ক্ষমতা আল্লাহর আছে না মমতার আছে? জোরে বলুন। এ ক্ষমতা আল্লাহর আছে না বুদ্ধদেবের আছে? এ ক্ষমতা আল্লাহর আছে না রাহুল গান্ধীর আছে? মাথায় রাখবেন, এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা যদি মনে করে রাস্তার ভিখারি, যে ভিখারিটা ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ মনে করেন 3 তলা বিল্ডিং এর মালিক বানাবো, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মনে দুঃখ নেবেন না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, শুধু আমার নেতা আপনার নেতা নয়, শুধু বাংলার নেতা নয়, ভারতের নেতা নয়, আমেরিকার নেতা নয়, জার্মানির নেতা নয়, ইন্দোনেশিয়ার নেতা নয়, সারা বিশ্বের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে এলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন, ফলো করুন। তাহলে বুঝতে পারবেন নেতা কাকে বলে। একটু আগে আলোচনা করলাম, রাসূলকে যদি কেউ মেথর বলে, বড় অন্যায় করলো, ভুল করলো। রাসূল একটু ময়লা সাফ করেছিল, গু সাফ করেছিল, কার? ইহুদির। করে আল্লাহ রাসূল সারা বিশ্বের মুসলমানের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়ে গেলেন, খবরদার যারা এই ধরনের কাজ করে তোমরা তাকে ঘৃণা করো না। রাসূলের জুতা মুবারক ছিঁড়ে গেছে, রাসূল নিজে হাতে সেলাই করেছে। রাসূল তো অন্য কাউকে দিতে পারতেন। আমি সাহাবা, আমি তোহা যদি আমাকে দিত, মুখ দিয়ে সেলাই করতাম। রাসূল কোন সাহাবাকে না দিয়ে নিজে হাতে সেলাই করে সারা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিলেন, খবরদার মুচিদের ঘৃণা করো না। রাসূল ছাগল চড়িয়েছে, যদি কোনো ভেড়া ছাগল যদি বলে, কোনো বাঁদর যদি বলে রাসূল রাখাল, নাউযুবিল্লাহ। রাসূল নিজের ছাগল চড়িয়েছেন, দুম্বা চড়িয়ে সারা বিশ্বের মানব জাতিদের কাছে বার্তা দিয়ে গেলেন, খবরদার রাখালদের ঘৃণা করো না। আমার নেতা আপনার নেতা, আমাদের নবী আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন। নেতা কাদের বলে? নেতা কাকে বলবে? এইসব তো নেতা, এরা নেতা। আর গরম দিলে বলে এই কিসের গরম, কিসের গরম? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা গরম দেখিও না, বাবা গরম দেখো না। কত পয়সা করেছো, কত পয়সা? একটা পুষ্কুরির পয়সা করতে পেরেছো? একটা পুষ্কুরি হয়েছে, সেটা ভালো করার পয়সা আছে তোমার কাছে? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা পশম ছিঁড়ে গেল, জানেন না? তাতে একটা ছোট পুষ্কুরি হলো। বড় বড় ডাক্তার 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 ডাক্তার, বুঝতে পারছেন? কিছুই নেই। আল্লাহর হুকুম, ওই ফুসকুরিতে হুজুর বিদায় নিলেন। কিসের গরম? দোষ আল্লাহ।